সংস্থাগুলোকে ব্যবহার করে যে গুমের ধারা চালু হয়েছিল সেই গুমের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মূলত ডিজিএফআই এবং র্যাবের টিএফআই সেলে যে গুম হয়েছিল সেই গুমের দুইটি পৃথক মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলা প্রসিকিউশনের পক্ষ থেকে ৮ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ দাখিল করা হয়েছিল। এরপর গত ২১ ডিসেম্বর এই মামলার অভিযোগ গঠনের দিন নির্ধারণ ছিল। তবে সেনা কর্মকর্তাদের পক্ষ থেকে বেশ কয়েকটি নতুন পিটিশন আসার কারণে ওই দিন অভিযোগ গঠনের আদেশ মূলত ট্রাইব্যুনাল দিতে পারেনি। এরপর নতুন দিন ধার্য করা হয় ২৩ ডিসেম্বর, অর্থাৎ আজ এই মামলার অভিযোগ গঠনের আদেশ দেওয়া হবে। অর্থাৎ এই মামলাতে বিচার শুরু হবে কি হবে না সে বিষয়ে আজ আদেশ দেওয়া হবে। র্যাবের এর আগে ডিজিএফআইয়ের জেআইসি সেলে ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ র্যাবের টাস্কফোর্স ফর ইন্টেলিজেন্স সেলে ১৭ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ দেওয়া হবে। এই মামলাতে মূলত শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সহ মোট ১৭ জন অভিযুক্ত রয়েছেন, যার মধ্যে সাবেক বর্তমান ১২ সেনা কর্মকর্তা এবং এর মধ্যে র্যাবের ৩ জন মহাপরিচালক, ৭ জন সাবেক অতিরিক্ত মহাপরিচালক এবং ৪ জন সাবেক পরিচালক রয়েছেন র্যাবের টিএফআই সেলে গুমের মামলাতে। প্রসিকিউশন টিএফআই সেলের অভিযোগ যে গুমের মামলার যে অভিযোগ দাখিল করেছে ট্রাইব্যুনালে, সেখানে বলা হয়েছে আওয়ামী লীগ শাসনামল টিকিয়ে রাখতে, বিরোধী মত এবং রাজনৈতিক নেতাদের দমন করতে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করা হয়েছে এবং বিচার বহির্ভূতভাবে তাদেরকে গ্রেপ্তার করে আটক করে রাখা হয়েছে এবং অনেককে বিচার বহির্ভূতভাবে ক্রসফায়ারের নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে। এর মধ্যে ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা তদন্ত করে যারা গুম অবস্থা থেকে ফেরত এসেছেন তাদের অভিযোগের প্রেক্ষিতে এবং তদন্তের প্রেক্ষিতে মূলত ১৭ জন আসামির বিরুদ্ধে অভিযোগ আনে ট্রাইব্যুনাল। ৮ অক্টোবর এই মামলার প্রথম অভিযোগ দাখিল করা হয়। এরপর অভিযোগ গঠনের শুনানি শেষে আজ ২৩ ডিসেম্বর এই মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশের দিন ধার্য করে ট্রাইব্যুনাল। এখানে প্রসিকিউশনের পক্ষ থেকে মূলত যে অভিযোগগুলো আনা হয়েছে তার মধ্যে বলা হয়েছিল যে র্যাবের অপারেশন উইং এবং ইন্টেলিজেন্স উইং এই দুইটি শাখা থেকেই মূলত গুমের কাজগুলো সংগঠিত হতো, যেটি শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবতাবিরোধী অপরাধ মামলাটি ছিল সেই মামলার রাজসাক্ষী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন তার জবানবন্দিতে বলেছেন, তিনি যখন র্যাবের মহাপরিচালক ছিলেন তখন তিনি এই বিষয়গুলো প্রত্যক্ষ করেছেন যে সাবেক অর্থাৎ অপারেশনসের যিনি সাবেক একজন অতিরিক্ত মহাপরিচালক থাকেন, তার অধীনে থাকে অপারেশন এবং একজন পরিচালকের অধীনে থাকে ইন্টেলিজেন্স উইংটা এবং এই দুই উইং যারা সরাসরি প্রধানমন্ত্রীর নির্দেশে প্রধানমন্ত্রী অথবা তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের নির্দেশেই মূলত তারা গুমের কাজটি করে থাকে এবং এই বিষয়ে র্যাবের মহাপরিচালকও সে বিষয়ে অনেক সময় ওয়াকিবহাল থাকেন না এবং চৌধুরী আবদুল্লাহ মামুন তার জবানবন্দিতে বেশ কয়েকজন বন্দির কথাও জানিয়েছেন যাদের বিষয়ে তিনি জানতেন। দায়িত্ব নেওয়ার পরে তাকে জানানো হয়েছিল ব্যারিস্টার আরমান র্যাবের টিএফআই সেলেই বন্দি আছে এবং তবে তিনি বলেছেন যে তিনি তাকে মুক্ত করার জন্য চেষ্টা করেছেন, তবে সে বিষয়ে পর্যাপ্ত সাড়া তিনি পাননি। তবে তার পরবর্তীতে যিনি মহাপরিচালক ছিলেন তাকে তিনি এই বিষয়টি অবহিত করেছেন। অর্থাৎ টিএফআই সেলে গুম, বিচার বহির্ভূত হত্যা এবং বন্দি করে রাখার পুরো বিষয়টি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এবং তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী এই দুইজন মিলে নির্দেশ দিতেন এবং সেটি অপারেশন এবং ইন্টেলিজেন্স উইং থেকে বাস্তবায়ন করা হতো। সেটি প্রসিকিউশন তার অভিযোগে জানিয়েছে ট্রাইব্যুনালকে। এর আগে অভিযোগ গঠনের শুনানি হয়েছে এবং আসামি পক্ষের যারা আইনজীবী ছিলেন তারা বেশ কয়েকটি পিটিশন দিয়েছিলেন এবং তারা তাদের ডিসচার্জ পিটিশনে যেটি বলেছেন যে
যারা এই মামলায় গ্রেপ্তার ১০ সেনা কর্মকর্তা যারা বিভিন্ন সময়ে র্যাবে অতিরিক্ত মহাপরিচালক এবং পরিচালক হিসেবে কর্মরত ছিলেন, তারা বলেছেন যে যখন যে গুমের যে সকল বন্দীদের বিষয়ে মূলত প্রসিকিউশন অভিযোগ এনেছে তারা যখন বন্দী হয়েছিল অর্থাৎ তাদের অপহরণের সময় তারা কেউই এই দায়িত্বে ছিলেন না, এবং তবে প্রসিকিউশন এখানে বলেছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইন অনুযায়ী গুমের যে আইন রয়েছে সেখানে যদি কেউ অপহরণের সাথে সরাসরি যুক্ত নাও থাকে, তিনি যদি দায়িত্বে থাকেন এবং তার দায়িত্বে থাকা অবস্থায় যদি কোনো অপহৃত ব্যক্তি আটক অবস্থায় থাকে এবং তিনি তাকে মুক্ত করার জন্য যথোপযুক্ত ব্যবস্থা না নেন, তাহলেও তিনি এই গুমের মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হবেন। সবশেষ ট্রাইব্যুনাল আসামিপক্ষ এবং প্রসিকিউশনের বক্তব্য শুনেছে এবং উভয় পক্ষের বক্তব্য শুনে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মূলত এই আদেশ জানাবে এই মামলার বিচার শুরু হবে কি হবে না, এবং সকাল 11টার পরেই মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। যখন ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হবে এবং আমরা তখন বিস্তারিত তথ্য জানাতে পারবো যে এই মামলার অভিযোগ গঠন হচ্ছে কি অথবা আদেশ কি আসছে সে বিষয়ে। এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল